ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে নিশানা করে কুণাল ঘোষ আরও বলছেন যে সবসময় ক্ষমতার বুকবুকে থাকতে হবে, দল বিরোধী হয়েছে শাসকের কাছে ভালো সাজতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। শুরুতেই দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকা বৎসঙ্গে পড়েছে সন্দীপন সাহা। ঋতব্রতকে সিপিএম বহিষ্কার করে, তৃণমূল বহিষ্কার করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিচ্ছি যে আমরা যেমন দলবিরোধী কাজের অভিযোগে দল তাদের এক্সপেল করেছেন, তিনি সেটাকে জাস্টিফাই করে দিয়েছেন যে সদ্য জেতা 20 দিন বয়সী এমএলএরা, ফার্স্ট টাইম এমএলএ 20 দিন বয়স, তারা প্রথমেই দলের থেকে অন্যদিকে তারা চিঠি দিচ্ছে। আর একটু ধৈর্য তো ধরবেন। একটা মিটিংয়ের পর সঙ্গে সঙ্গে চিঠি, সঙ্গে সঙ্গে গিয়ে দিল্লিতে গ্যারেজে দাঁড়িয়ে থাকা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো সিপিএম পর্বটা শেষ হওয়ার পর এই তৃণমূল কংগ্রেস বুক দিয়ে আগলে রেখেছিল, রাজ্যসভায় পাঠিয়েছিল, আইএনটিটিউসি সভাপতি করেছিল। তার একবার মনে হলো না তাকে টিকিট দিয়ে জিতিয়ে এনেছে, জিতলে তো তিনি মন্ত্রী হতেন। দল বিরোধী হয়েছে, সঙ্গে সঙ্গে আমায় শাসকের কাছে ভালো সাজতে হবে, মানে কি? দল ব্যবস্থা নিয়েছে। অসুস্থতার কারণ দেখিয়ে ভবানী ভবন গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরার জন্য 15 দিন সময় চেয়ে সিআইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি। বিধানসভায় সই বিতর্কে হাজিরা দিতে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সই বিতর্কের তদন্তে ডিআইজি নেতৃত্বে সিআইডির সিট। সোনারপুর কাণ্ডের উল্লেখ করে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিআইজি নেতৃত্বে সিআইডি সিট তদন্তে এক ডিএসপি, 2 জন ইন্সপেক্টর। শনিবারই কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফে নোটিশ দেওয়া হয়। শরীর তাড়াতাড়ি ভালো হোক, ঈশ্বরের কাছে কামনা করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, মাঠে থাকুন, বিরোধিতায় থাকুন, সমালোচনায় থাকুন, বিরোধী নেতার ভূমিকা পালন। সরকারে থেকে দুর্নীতি আর বিরোধী হয়েও জালিয়াতি। বিধানসভায় সই জালিয়াতির পর্দাফাঁস হলো জানিয়ে মুখ পুড়ল তৃণমূলের। আর 2 বিধায়ক সরব হতেই তৃণমূল কংগ্রেস বহিষ্কার করলো এই 2 বিধায়ককে। বিধানসভায় সই জালিয়াতির পর প্রশ্ন উঠছে, তাহলে কি ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস? সরকারে থেকেও দুর্নীতি, বিরোধী হয়েও জালিয়াতি। আপনারা জানেন এর আগে সরকারে থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর এবার বিরোধী হয়েও জালিয়াতির অভিযোগ সামনে এলো। বিধানসভায় সই জালের পর্দাফাঁস হলো জানিয়ে মুখ পুড়ল তৃণমূল কংগ্রেসের। আর এই নিয়ে 2 বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরব হতেই তাদেরকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন? তিনি বলছেন, বিধানসভায় তৃণমূলের সই জালিয়াতি নিয়ে তদন্তে সিআইডি। এই নিয়ে স্পিকারের কাছে অভিযোগ জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বিরোধী দলনেতা নির্বাচনে কোনো প্রস্তাব নেওয়া হয়নি, 6 মে প্রস্তাব সাজানো ও বিকৃত করা হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। আর কি বললেন তিনি, শুনবো। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5-এ 2 জন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং
হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।